নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজ 11/12/2024 বুধবার। আজকে আমি আলোচনা করব রাশি ফল নিয়ে। আপনাদের দিনটা আজকে কেমন যাবে। তো এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের দিনটি আপনার কেমন যাবে। এবং আপনার আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ 11/12/2024 বুধবার। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের খুব ভালো সম্পর্ক থাকবে। অর্থাৎ আজকের দিনে বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে যাদের বিবাহ হচ্ছে না তাদের আজকের দিনে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং যাদের কর্মে সফলতা আসছে না তাদেরও আজকে কিন্তু কর্মে সফলতা আসবে এবং এদের আজকে নানা প্রকারের সুখ লাভ হবে এবং দাম্পত্য অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক কিন্তু আজকে এদের মধ্যে হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কি হবে? আজকে কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের খুব ভালো সময় নয়। অর্থাৎ এই জাতক জাতিকাদের আজকে শোক প্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ পরিবারের বা কোনো আত্মীয় স্বজনের দুঃসংবাদ পাওয়ার একটা ব্যাপার থাকবে আজকের দিনে এবং এদের অর্থনাশ হওয়ার সম্ভাবনা থাকবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা এবং আজকের দিনে এদের যে কোনো জায়গায় মন্দিরে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কোনো ধর্মীয় স্থানে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে এবং এদের মনটা আজকে কিন্তু খুব ভালো থাকবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের এদের মধ্যে আজকের দিনে খুব একটা ভয় কাজ করবে, যে কোনো একটা ভয় কিন্তু আজকে এদের মধ্যে কাজ করবে এবং তার ফলে কি হবে, যে কোনো ব্যাপারে বা কর্মে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো সম্পূর্ণ বা পরিপূর্ণ হবে। বৈবাহিক ব্যাপার নিয়ে অর্থাৎ বিয়ের ব্যাপার নিয়ে আজকে এদের মধ্যে একটা পজিটিভ ভাব থাকবে এবং সম্পদ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কি হবে? বুদ্ধির ভুলের জন্য অর্থনাশ হওয়ার সম্ভাবনা। আর কি হবে? শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থ প্রাপ্তির বা ধনসম্পদ প্রাপ্তির লাভ হওয়ার সম্ভাবনা। যে কোনো মহিলার দ্বারা আজকে কিন্তু এদের লাভ হবে এবং প্রাপ্তি লাভ হবে এবং হঠাৎ প্রাপ্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কি হবে? এদের অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে, পারিবারিক কলহ থাকবে এবং শারীরিক ও মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে। এইগুলো কিন্তু আজকে এদের মধ্যে লেগে থাকবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আজকে যে সমস্ত কর্মে করবে সেই কর্মগুলোতে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল এবং এদের দাম্পত্য সুখ পাবে, পারিবারিক সুখ প্রাপ্তি থাকবে কিন্তু আজকে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দুঃখ, ক্লেশ এবং বিভিন্নভাবে অর্থ নাশ হওয়ার সম্ভাবনা। আর কি হবে? আর হচ্ছে এদের যে কোনো শোক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকে এদের মধ্যে থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকে এদের কিন্তু দিনটা খুব ভালো যাবে। আত্মতৃপ্তির সম্ভাবনা, নানা দিক থেকে অর্থ লাভ, কর্মে উন্নতি, চাকরির ক্ষেত্রে উন্নতি, এইগুলো কিন্তু আজকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের থাকবে।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনটা কিন্তু খুব ভালো যাবে না। এদের যে কোনো অস্ত্রের ভয়, অস্ত্রের আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকবে, বা যে কোনো জিনিস আঘাত লাগার সম্ভাবনা থাকবে, অর্থাৎ শারীরিকভাবে কিন্তু এদের ভয় ভীতি কাজ করবে এবং যে কোনো ব্যাপারে বাধা অর্থাৎ অশান্তি কিন্তু আজকে এদের লেগে থাকবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু মোটামুটি ভালো যাবে, অর্থাৎ যে কর্মে সফলতা আসছিল না বা প্রমোশন আটকে যাচ্ছিল বা কাজে যে জিনিসটা সাকসেস পাচ্ছিল না, আজকের দিনে কিন্তু সেই জিনিসটা কিন্তু এদের মধ্যে হবে এবং এর দাম্পত্য সুখ লাভ হবে, অর্থ লাভের আশঙ্কা থাকবে, পারিবারিকভাবে খুব সন্তুষ্ট থাকবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক সমস্যা কিন্তু আজকে এদের হবে, মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে, বুদ্ধির ভুলের জন্য অর্থনাশ হবে, অর্থের ক্ষতি হবে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের কি হবে? সম্পদ লাভের সম্ভাবনা, ধনপ্রাপ্তির সম্ভাবনা, কর্মে উন্নতির যোগ, চাকরিতে প্রমোশন পাওয়ার জায়গা আছে এবং এদের কিন্তু দাম্পত্য জীবন খুব সুখের হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কি হবে? শারীরিক অসুস্থতার জন্যে হোক বা ঋণের জন্যে হোক, এদের কিন্তু আজকে অর্থ নাশ হওয়ার সম্ভাবনা। কর্মের জায়গায় সমস্যা, কর্মের ক্ষেত্রে উপরওয়ালার সঙ্গে ঝামেলা। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য সুখ, উৎফুল্ল প্রাপ্তি, সুখ লাভ, নানাবিধ কর্মে কিন্তু আজকে এদের সফলতা। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনাশের সম্ভাবনা, ক্লেশ প্রাপ্তি, পদে পদে অপমানিত হতে হবে আজকে এবং এদের শোক প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সুখ লাভ, উৎফুল্লতা, প্রাপ্তি লাভ, এগুলো কিন্তু এই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আজকের দিনে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বাধা প্রাপ্তি, আঘাত প্রাপ্তির সম্ভাবনা, শারীরিকভাবে আঘাত লাগতে পারে, শরীরের যে কোনো স্থানে এদের কিন্তু আজকে আঘাত লাগতে পারে, তার ফলে অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আজকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ এদের আজকে লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে বা যে পয়সা আটকে ছিল সেই পয়সাটা কিন্তু আজকে এরা পেতে পারে। কর্মে কিন্তু সাফল্য আসবে এবং এদের কিন্তু দাম্পত্য সুখ লাভ হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু লাভ হবে, সে সন্তুষ্ট থাকবে, মনতুষ্টি থাকবে এবং ধর্মের ব্যাপারে কিন্তু আজকের দিনে খুব ভালো একটা মনোভাব কিন্তু থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে বাধা, অসফলতা, কোনো কাজ পরিপূর্ণ হবে না, নতুন কাজে সেই হিসাবে নতুন কাজে আজকে হাত না দেওয়াই ভালো। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকে কিন্তু খুব ভালো যাবে, অর্থনৈতিকভাবে লাভ হবে, সম্পদ লাভ হবে, কর্মে সাফল্য হবে, নতুন জায়গা জমি কেনার ব্যাপারে আজকের দিনে এদের খুব শুভ বলে মানা হবে, এইগুলো কিন্তু হবে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কি হবে? অর্থনাশ এবং ধনক্ষয় হওয়ার আশঙ্কা, টাকা পয়সা খুব সাবধানে খরচা করতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এদের কিন্তু দিন খুব শুভ হবে, ধন্য সম্পত্তি লাভ হবে, লক্ষ্মী লাভ হবে, কর্মে সফলতা পাবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের কি হবে? যে কোনো কাজে বাধা, কর্মপ্রাপ্তিতে সমস্যা, কর্মের জায়গায় উপরওয়ালার সাথে ঝামেলা, কর্মে বদনাম, কর্ম বিচ্যুতি হওয়ার সম্ভাবনা এবং অর্থ ক্ষয় হবার আশঙ্কা কিন্তু আজকে এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকবে। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম নক্ষত্র ওয়াইজ রাশিফল। তো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।